নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাভের বাম্পার আপডেট নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক, এই লাভের খবরটা পৌঁছে যাক। দয়া করে শেয়ার করতে আপনারা ভুলবেন না। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আমাদের খুবই ভালোই লাগে। আপনারা যে সময় কমেন্ট করেন আমাদের খুবই ভালোই লাগে। আমরা কৃতজ্ঞ আপনাদের জন্য, আপনারা যারা আমাদের শিলচর নিউজকে বারংবার আপনারা দেখছেন। দর্শকবৃন্দ, প্রথম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রেস কনফারেন্স করে রেশন কার্ডের বিভিন্ন ধরনের লাভালাভ উনি জানিয়ে দিয়েছেন। নতুন অনেক ধরনের লাভালাভ আছে যাদের রেশন কার্ড আছে। কারা কারা আরও রেশন কার্ড পাওয়ার যোগ্য সেটা মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন। সেই রেশন কার্ডে কি কি লাভ হতে পারে, ভবিষ্যতে কি লাভ হবে, সব কিছু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, সংবাদ মেল করে রেশন কার্ড যারা আছেন উনাদের ভবিষ্যতে প্রত্যেক রেশন কার্ডের যারা পরিবার আছেন উনারা অরুণোদয় পাওয়ার যোগ্য হবেন। দর্শকবৃন্দ, সেটার জন্য 2-3 বছর বা 4 বছর সময় লাগতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। রেশন কার্ড যাদের আছে ভবিষ্যতে উনারা অরুণোদয় কার্ড পাবেন। দর্শকবৃন্দ, 1250 টাকা, ভবিষ্যতে হয়তো 3000 হতে পারে, সেই 3000 টাকা উনারা পাবেন। যদি 2-3 বছর 4 বছর পরে যদি হয় তাহলে 3000 টাকা ভবিষ্যতে এরকম বাড়তে হবে। দর্শকবৃন্দ, তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে উনারা অরুণোদয় পাওয়ার যোগ্য। এখন বলে দিয়েছেন যে 10 লক্ষর উপরে রেশন কার্ড 16 জানুয়ারি থেকে বিতরণ অনুষ্ঠান চলবে। সমগ্র সমষ্টিতে, প্রত্যেক সমষ্টিতে মন্ত্রীরা, স্থানীয় মন্ত্রীরা থাকবেন বা এমএলএ বা মন্ত্রীরা থাকবেন, থেকে ওনারা সেই রেশন কার্ডগুলা ওনারা বিতরণ করবেন। দর্শকবৃন্দ, এখন মোট 42,85,745 জন নতুন রেশন কার্ড ওনাদের নাম উঠবে। মানে ধরেন 10 লক্ষের উপরে রেশন কার্ডে 42,85,745 জন নাম। দর্শকবৃন্দ, রেশন কার্ডের পরিবারদের ভবিষ্যতে জীবন বিমাও দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও অ্যানাউন্সমেন্ট করেছেন। সেটাতে আপনাদের ডেথ ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, এইগুলার ভবিষ্যতে এটাও রাখার চিন্তা করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, সেটা জানিয়ে দিয়েছেন। রেশন কার্ড হিতাধিকারীরা ওনারা আয়ুষ্মান কার্ড তো পাবেনই। সেই আয়ুষ্মান কার্ড যদিও না থাকে, অ্যাপ্লাই করেননি, তাহলে আপনারা সেই রেশন কার্ড নিয়ে হাসপাতালে গেলে আপনাদের চিকিৎসার ব্যবস্থা হবে। আয়ুষ্মান কার্ড আপনাদেরকে চাওয়া হবে না, শুধু রেশন কার্ড নিলেই আপনাদের চিকিৎসা ব্যবস্থা হবে, সেটা বলে দিয়েছেন। যদি হাসপাতালে গিয়ে যদি আপনাদের যদি আয়ুষ্মান কার্ড খুঁজছে, তাহলে সরকারের নিয়ম এটা যে যাদের আয়ুষ্মান কার্ড নেই ওনারা রেশন কার্ড নিয়ে গেলেও সেটা দিয়ে ওনারা চিকিৎসা সুবিধা পাবেন সরকারের যে নিয়মাবলীর মতে। আরও বলেছেন রেশন কার্ড হিতাধিকারীরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে সিলিন্ডার পাওয়ার উপযুক্ত ওনারা, এবং যাদের রেশন কার্ড, যাদের উজ্জ্বলা যোজনা আছে ওনারা তো সাধারণ রেট থেকে ওনারা 200 টাকা কম সিলিন্ডার পান বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। যাদের পরিবারের বাৎসরিক আয় 4 লক্ষ টাকার ভিতরে ওনারা আবেদন করতে পারবেন। যে কোনো চাকরি হলেও চলবে। যদি আপনাদের বাৎসরিক আয় যদি 4 লক্ষ টাকার ভিতরে হয় তাহলে আপনারা রেশন কার্ড আবেদন করতে পারবেন, আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, রেশন কার্ড হিতাধিকারীদের পরিবারে প্রতি মানুষ 5 কেজি চাল দেওয়া হচ্ছে। 5 কেজি চাল প্রতি মানুষ, প্রতি ক্যান্ডিডেট হিসাবে। এবং 16 তারিখ থেকে 10 লক্ষ রেশন কার্ড বিতরণ করা হবে সমগ্র আসামে। দর্শকবৃন্দ, এই যে সুবিধাগুলো রেশন কার্ডের জন্য আছে এবং ভবিষ্যতে অনেকগুলো লাভালাভ আসবে আমাদের আসামে রেশন কার্ড হিতাধিকারের জন্য, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই এই লাভালাভ সম্বন্ধে জানতে পারে। আপনারা কি মনে করছেন তার ব্যাপারে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, বরাকভ্যালির জন্য, সমস্ত বরাকভ্যালির জন্য হচ্ছে ভালো একটা খবর। অফিসিয়ালি জিসি কলেজকে উন্নতিকরণ করা হয়েছে। জিসি ইউনিভার্সিটিতে নোটিশ জারি করে দেওয়া হয়েছে, নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে জিসি কলেজ হবে জিসি ইউনিভার্সিটি। দর্শকবৃন্দ, আমাদের এদিকে শুধু একটাই আসাম ইউনিভার্সিটি ছিল সরকারি, এখন দুটা হবে, আসাম ইউনিভার্সিটি এবং জিসি ইউনিভার্সিটি। জিসি ইউনিভার্সিটি হওয়ার কারণে অনেক মানুষ লাভান্বিত হবেন, অনেক ছাত্রছাত্রীরা লাভান্বিত হবেন, কারণ ওনাদের আর আসাম ইউনিভার্সিটি পর্যন্ত যেতে লাগবে না। দর্শকবৃন্দ, খুব ভালো একটা সিদ্ধান্ত আসাম সরকারের। 22 জানুয়ারিতে হবে রাম মন্দির প্রতিষ্ঠাতা দিবস, এবং সেই দিবসে উত্তরপ্রদেশে প্রত্যেক সরকারি কার্যালয় বন্ধ করার ঘোষণা করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এবং আসামে সেদিন ড্রাই ডের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সুরার দোকান মানে মদের দোকান সেদিন বন্ধ থাকবে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার সুনাই সমষ্টির কচুদরমের একজন ব্যক্তির সমস্ত কিছু ডকুমেন্টস পাওয়া গেছে শিলচরের লিঙ্ক রুটে। নাম হচ্ছে সুমিত রয়, বাবার নাম উত্তম কুমার রয়। কচুদরম সুনাই, ওনার ড্রাইভিং লাইসেন্স, ওনার গাড়ির আরসি কার্ড, প্যান কার্ড, বিভিন্ন কাগজপত্র পার্টস সহ পাওয়া গেছে।
লেন নম্বর 1-এ। যদি আপনারা যদি সেই ব্যক্তিকে চেনেন তাহলে আপনারা 7638898121 এই নাম্বারে ফোন করে আপনারা নিয়ে যেতে পারবেন, মানে ডকুমেন্টেশন। ওনাকে ফোন করলে বলে দেবে সেই ব্যক্তি যে সেই ডকুমেন্টগুলা কোথায় আছে। দর্শক, দেশের কোটি কোটি কৃষকদের জন্য হচ্ছে ভালো খবর। আইএমডির তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে কৃষকদের লাভার্থে যে আবহাওয়ার রিপোর্ট বাড়িতে বসে ওনারা পেয়ে যাবেন। আবহাওয়া মানে আগন্তুক 7 দিন পরে, 1 সপ্তাহ পরে কি হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, ফ্লাড হবে না বৃষ্টি হবে না, তার সমস্ত কিছু ডিটেইলস দেওয়ার ব্যবস্থা করছেন। সেটার জন্য আইএমডি কী করবে, পঞ্চায়েতে সেই আইএমডির তরফ থেকে সেটা রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে কৃষকদেরকে বলে দেওয়া হবে যে আগামী কয়েকদিন পরে বৃষ্টি হবে, তুফান হবে, ঝড় হবে, আগে থেকে প্রস্তুতি নিয়ে নেওয়ার জন্য। দর্শকবৃন্দ, মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, 40% ছাড়ে আপনারা শীতের কাপড় নিয়ে যেতে পারবেন। তাছাড়া বিভিন্ন কাপড়ে আপ টু 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340063। আবার গুগল কোম্পানি থেকে 12,000 লোক চাকরি ছাড়া হয়ে যাবেন। গুগল কোম্পানি 12,000 যারা কর্মরত স্টাফ আছেন ওনাদেরকে নোটিশ অলরেডি দিয়ে দিয়েছেন বলে এরকম আমরা একটা খবর পেয়েছি। সেই এক্সপেন্ডিচার কমানোর জন্য গুগল কোম্পানি এই পদক্ষেপটা নিয়েছে। এখন সেই চাকরি হারানোর আরেকটা কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে একটা কম্পিউটার 20 জনের 30 জনের কাজ করতে পারে। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে সবারও শেখা খুবই দরকার। দর্শকবৃন্দ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। কাছাড় জেলার শালচাপড়ার শিক্ষাখণ্ডের দুর্গাকুনার কাঁঠালতলী নিউ এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশ, মধ্যাহ্ন ভোজন, SMC সভাপতি নিয়ে অভিযোগ স্থানীয় মানুষের। সেখানে স্কুলের যে সভাপতি, গ্রামের মানুষের একজনকে ওনারা নিয়োগ করেছিলেন। তারপরে হঠাৎ নাকি স্কুল সেই সভাপতিকে বদলিয়ে আরেকজন সভাপতি দিয়েছেন। কিসের কারণে দিয়েছেন সেটার কোনো সদুত্তর নেই ওনার কাছে, এবং সরকারের কাছে ওনারা শিক্ষা বিভাগের কাছে আবেদন করেছেন যে সেই স্কুলটার উপর একটু নজর রাখার জন্য, একটু তদন্ত করার জন্য। হেড স্যারে কইছে যে আমরা সবে মিলিয়া একজনকে প্রেসিডেন্ট বানাইছি। কারে বানাইছো? মহেশ মাল। হ্যাঁ, কিন্তু কতদিন পরে এটা হেরা চেঞ্জ করে আরেকজন মেয়ে লোকে বানাইছে, আচ্ছা। যে মানে কিছু জানে না। আপনার নাম কি? আমার নাম আমি 2 বারের সভাপতি। আমার নাম হলো উত্তম লাল শ্রীবাস্তব। হ্যাঁ, উত্তম লাল শ্রীবাস্তব। আমি 2 বারের সভাপতি আছি। গ্রামেও আমার সব মানে ইদিনে সমর্থন করছে। আচ্ছা, আপনার মতে স্কুলটা কিরকম চলে? না, স্কুলটা তো দেখুন, স্কুলটা মানে মিড ডে মিলটা মানে দুর্নীতি, একবারে দুর্নীতি। আচ্ছা, এই ব্যাপারটা লইয়া আমরা কিভাবে দুর্নীতি? বাচ্চারা খাওয়ানি হয় না? বাচ্চারে খাওয়ানি হল না, মানে ডিম অর্ধেকটা খাওয়ানি হল। তো একটা বাচ্চা কইলো তো একটা বাচ্চাটা একটা করলো, মানে আমি আপনারে দেখাই দিব এখন যে খানি হইব না, আপনারে দেখাই দিব ডিম অর্ধেকটা হয়। এই হেড টিচারে কইছে আমরা দিন যে তোমরা কিছু স্কুলে খবর লইলাও। আমরা জানি আসাম সরকার, মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, আমরা শিক্ষামন্ত্রী রমেশ পেগু এই চা বাগানে স্কুলে খুব দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু আমরা এই কাঁঠালতলী এলপি স্কুলে হেড টিচার জন্য আছে দুর্নীতি। দুর্নীতি মানে আগে 60,000 টাকার যে পয়সা আইতো, এটারও মধ্যে 25,000 আইতো। 25,000-এ তাইন কইতো অফিসে দেওয়া লাগে, তো অমুক জায়গা দেওয়া লাগে, তো অমুক জায়গা দেওয়া লাগে। এই তো 10-15,000 টাকা মানে কাজ হয়। তোমরাও সেই মানে কমপ্লেন আছে স্কুলের প্রতি? হ্যাঁ, তো কমপ্লেন আছে। আচ্ছা, তোমরা কেউ কিছু কমপ্লেন আসেনি তোমরা স্কুলের প্রতি? হ্যাঁ, ওই তো আমরা মুরব্বী আছে একজন। আচ্ছা, কোন আপনি কোন? ওই আছে কোন স্কুলের ব্যাপারে? আমি তো আমার তো ছেলে নেই না, পড়ে না। হ্যাঁ, শুনি আর মানে কমপ্লেন থাকে, আধা ডিম খাওয়াই, খানি ভালো হয় না। আমি যাই না স্কুলে, আমার ছেলে মেয়ে পড়ে না, আমি কিলা করলাম। কি নাম আপনার? প্রতাপ বাগদি। আচ্ছা আচ্ছা। পলিটিক্যাল বিগ ব্রেকিং নিউজ হচ্ছে কাছাড় জেলার সোনাই সমষ্টি থেকে। কাছাড় জেলার সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর মহোদয় কয়েকদিন আগে
একটি নিউজ চ্যানেলকে উনি বলে দিয়েছিলেন যে কংগ্রেসের বিভিন্ন নেতারা উনাকে সুনাই সমষ্টির কংগ্রেসের প্রতিনিধিত্ব করার জন্য উনাকে বারে বারে কংগ্রেসে যোগদান করার জন্য বলছেন বলে এরকম। এবং সেই খবরটা আগুনের মতো ছড়ার পরে বৃহস্পতিবার সুনাই সমষ্টিতে কংগ্রেসের যে কার্যালয় সেখানে একটা সংবাদ সম্মেলন করা হয়। সেখানে কংগ্রেসের নেতৃবৃন্দরা, মণ্ডল সভাপতিরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে বলে দেওয়া হয়েছে যে কোনো কংগ্রেস কর্মী সেই আমিনুল হক লস্কর মহোদয়কে এরকম কোনো নেওতা দেননি, নিমন্ত্রণ দেননি কংগ্রেসে যোগদান করার জন্য। উনি নাকি শুনছি যে তাই কংগ্রেসের ডক্টরা, হ্যাঁ, এবং এটার মাঝে দেখা গেছে পত্রিকাত আইছে ওগুলা কথা। সোনাই ব্লক, সোনাই সমষ্টির বিভিন্ন মণ্ডল আর ব্লক প্রেসিডেন্ট হলে চাইছেন যে কংগ্রেসে তাইনে আওয়ার লাগিয়া, কিন্তু আমরা এখানে উপস্থিত মণ্ডল সভাপতি হল আছেন। আমার বর্তমান সোনাই ব্লক কংগ্রেসের আমি তো নিজের সভাপতি, আমি তো চাইছি না আমরা কংগ্রেস দলে তো কোনো দল থেকে কোনো নেতৃত্ব দেওয়ার লাগে সেগুলো টানিয়ে আনা হয় না। আমি তো চাইছো না, এবং আমার মণ্ডল সভাপতিও কেউ চাইছে না। হয়তো প্রাক্তন মণ্ডল হইতে পারেন বা প্রাক্তন কোনো কংগ্রেসই হইতে পারেন, চাইতে পারেন, কিন্তু পত্রিকাত এগুলো তো ক্লিয়ার করা হয়েছে না। তাই ডাইরেক্ট পত্রিকাত লেখা হয়েছে সোনাই সমষ্টির মণ্ডল ব্লক কংগ্রেস সবে চাইছে আমি কংগ্রেস যাওয়ার লাগে। এটা সম্পূর্ণ আমার মনে হয়, জানি না এটা কতটুকু সত্য মিথ্যা এটা হইতে পারি না, কিন্তু আমরার ব্লক কংগ্রেস, আমরার মণ্ডল সব অ্যাক্টিভ, আগেও আসলো এখনও আসছে। এবং সোনাই কংগ্রেস, ব্লক কংগ্রেস, সোনাই কংগ্রেস খুব শক্তিশালী। এটার প্রমাণ আপনারা তো পাইছেন। বিগত দিনও তাই যখন নেতৃত্ব দিছিলা, বিজেপি দলের নেতৃত্ব দিলা, তাই ডেপুটি স্পিকার হলা, তান গভর্নমেন্ট আসলো, সৌদিনও 2018 ইঞ্জিনি নির্বাচন তাই চাইছিলা কংগ্রেস মুক্ত সোনাই বানাইতা। কংগ্রেসও কইছেন কংগ্রেস এটা অচল নুটল মতো, হ্যাঁ, কই এখন তাই নিজের থেকে কইতরা অঙ্কই মিলে না, এখন আমি কংগ্রেসে ঢুকতাম। এবং সোনাই কংগ্রেসে স্যার, সোনাই কংগ্রেসে তারা স্যারন না, তান অঙ্কয় তান মিলেন না, তাইন কংগ্রেসও এইটা ভালো কথা। আমরা কংগ্রেস দল কেউ আইলে অন্য দল থেকে আমরা ওয়েলকাম করি। এখানে আমরা রাগ করারও কিছু নাই, আর এখানে প্রতিবাদ করার কিছু নাই, আইতে পারেন, কিন্তু দলের নিয়ম নীতি মানিয়া তো তুমি কংগ্রেস দলে ঢুকো, কংগ্রেসের সবল সাথে কর্মী হলে মিলিয়ে কাজ করো। কাজ করার ফলে দেখা যাইব 2026 বহুত দূরই, এর ফলে দেখা যাইব কংগ্রেসের প্রার্থিত্ব পায় এবং কংগ্রেস দলে খালের সিলেকশন দিব, যারা দিব আমরা দল সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী, এবং আগামী 26 নির্বাচনও বিপুল ভোটে কংগ্রেসের প্রার্থী জয়ী হইব। পলিটিক্যাল বিগ ব্রেকিং, আপনারা কি মনে করছেন এই মন্তব্য নিয়ে? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কি আমিনুল হক লস্কর মহোদয় এটা নিজের স্বইচ্ছাতে বলছেন, না সত্যিকারের কোনো কংগ্রেস নেতারা এরকম চাইছেন যে আমিনুল হক লস্কর মহোদয় আবার সুনাইতে গিয়ে কংগ্রেসে যোগদান করার জন্য? আপনারা কি মনে করছেন? আপনার কমেন্টে নিশ্চয়ই জানাবেন। উত্তর কাছাড় পার্বত্য জেলা, যেটা আমাদের হাফলং যে এরিয়া, নর্থ কাছাড় হিল, সেখানে আবার বিজেপির বৃহৎ জয়লাভ। ইলেকশনের রেজাল্ট যেটা আমরা পেয়েছি অটোনোমাস কাউন্সিলে 28টা সিটের মধ্যে 16টি আসনে অলরেডি জয় করে নিয়েছে। 16টি আসনে জয় করা মানে বিজেপি সেখানে সেই অটোনোমাস কাউন্সিলের আবার গঠন করবে, বিজেপির আবার সেখানে সরকার হবে। দর্শক, আরও বিভিন্ন সিট আছে, সেই সিটগুলোতেও এগিয়ে চলছে বলে সেটা জানা গেছে। দর্শক, আগামী 3 দিন সমগ্র রাজ্যতে পড়বে শীত, ঘন কুয়াশা। আইএমডি সেটা জানিয়ে দিয়েছে। 15 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা পড়বে বলে সেটা জানিয়ে দিয়েছে। আপনারা আগে থেকে প্রস্তুত থাকবেন, তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।